আমরা কয়েকদিন আগে হচ্ছে একটা ভিডিও পোস্ট করছিলাম যে আমাদের কাছে একটা নিশান এক্সেল হাইব্রিড গাড়ি আসে, এবং সেটা আমরা বলছিলাম যে রাস্তাঘাটে হচ্ছে সাবধানে চলার জন্য বিভিন্ন রকমের হচ্ছে সতর্কতামূলক আমরা কথা বলছিলাম। তো যাই হোক, এই গাড়িটা হচ্ছে আমরা এখন কমপ্লিট করে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ডেন্টিং এর কাজ শেষ করে, যেগুলো পার্টস খারাপ ছিল আমরা দেখাইছিলাম, সব পার্টস গুলো আমরা হচ্ছে চেঞ্জ করে, আবার যেগুলো রিপেয়ার করা দরকার সেগুলো রিপেয়ার করে গাড়িটা রেডি করে ফেলছি। শুধু সামনের এবং পিছনের যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো আমাদের হচ্ছে কমপ্লিট করা হয় নাই, বাকি সবকিছুই আমরা কমপ্লিট করে ফেলেছি। যাই হোক, আমরা হচ্ছে আপনাদেরকে এই গাড়ির যে পার্টস গুলো চেঞ্জ করলাম, কি কি পার্ট আমরা চেঞ্জ করলাম সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। আমরা যদি সবার প্রথমে গাড়ির সামনে চলে আসি, সামনে থেকে হচ্ছে এই গাড়ির যে বনারটা আছে, এই বনারটা কমপ্লিট আমরা একটা নতুন বনার লাগাইছি, একেবারে ব্র্যান্ড নিউ একটা বনাট লাগানো হয়েছে। আর সেই সাথে যদি এই গাড়ির সামনের যে ফেসটা আছে, ফেসের মধ্যে আমরা বলছিলাম যে এটা গ্রিলটা ভাঙে গেছে, তো এই গ্রিলটা আমরা হচ্ছে একটা রিকন্ডিশন কমপ্লিট আনে লাগাইছি এবং ফ্রেশ কোয়ালিটি। আর হচ্ছে হেডলাইট যে দুইটা আছে, হেডলাইট দুইটাই কিন্তু আমরা চেঞ্জ করছি। এখানে দুইটা হেডলাইটে আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয়েছে, কারণ হচ্ছে হেডলাইট দুইটা ভেঙে গেছিল, আপনারা দেখছিলেন। আর যদি আমরা এখন পিছনের দিকে চলে যাই, আর গ্লাস দুইটা আমরা বলে রাখি, সামনের আর পিছনের, আর ওই পাশে যে ফেন্ডারের সাথে যে ছোট গ্লাসটা আছে, তিনটা গ্লাস আমরা গাড়ি রং করার পরে, ফিনিশিং করার পর তারপরে আমরা লাগাবো। যদি আমরা এখন লাগাই সেক্ষেত্রে কিছু দাগ পড়ে যাবে, কারণ রং করতে গেলে অনেক সময় অনেক ময়লা টলা উড়াই, সেগুলো দাগ পড়ে গেলে গ্লাসের মধ্যে সমস্যা হতে পারে। তা আমরা হচ্ছে তারপরে এই গাড়ি যদি যাই ফেন্ডার, এই ফেন্ডারটার সমস্যা ছিল, এটা মায়ের খায় একটু নিচের দিক চাপে গেছিল, এটা আমরা রিপেয়ার করে দিছি। আর এখানে হচ্ছে চারটা যে দরজা আছে, এই চারটা দরজা আমরা রিকন্ডিশন লাগাই দিছি, একেবারে ফুল চারটা দরজা রিকন্ডিশন লাগাই ফেলছি। আর সেই সাথে হচ্ছে এটার যে ফেন্ডারটা আছে, ফেন্ডারটা এই জায়গায় হচ্ছে ফুটা ফুটা হয়ে গেছিল, এগুলো আমরা একেবারে কমপ্লিট করছি। যদি কাছ থেকে দেখাই, ডেন্টিং এতেই কিন্তু বোঝার উপায় নেই যে এটা কোথায় ফুটাটা হয়েছিল। আমরা একেবারে খুব ভালোভাবে করার চেষ্টা করছি এটা, যে যেন এই গাড়িটা অরিজিনাল মনে হয়, যেন পুডিংটা আমাদের কম খরচ হয় সেই ব্যবস্থায় আমরা করছি। যদিও এটা একেবারে ফুটা হয়ে গেছিল সম্পূর্ণটা, তা এটা আমরা কাছ থেকে হাত ধরলে বোঝা যায়, কিন্তু আমরা বোঝার অপশন নাই এবং লেভেল হয়ে গেছে। আশা করি এটাতে পুডিং এর পরিমাণটা খুবই কম লাগবে। আর এটার যে ব্যাক লাইট আছে, সেই ব্যাক লাইটটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে, আমরা রিকন্ডিশন ব্যাক লাইট আনে লাগাই দিছি। আর গ্লাসের কথা তো আমরা বলেই দিছি। আর এটা ব্যাক ডালাটা কিছু করে নাই ওনারা, যেভাবে ছিল ওইভাবে। আর এই পাশে যে পিছনের ফেন্ডারটা আছে, পিছনের ফেন্ডারটা ওনারা একইভাবে হচ্ছে একটু মাইর দিছিল। তো এই ফেন্ডারটা আমরা ডেন্ডিং এর কাজগুলো শেষ করছি। আর এখানে যে আপনার ফেন্ডার হচ্ছে লুকিং গ্লাস যেটা বলে, ফেন্ডারের যে গ্লাস বলে, সেই গ্লাসটা আমরা চেঞ্জ করে দিব। এটা কাজ কমপ্লিট করবো, রং শেষ করবো তারপর। আর দরজা তো চেঞ্জ করছি। আর যেহেতু রিকন্ডিশন নিয়ে আসি, অনেক সময় চাপ টাপ খাওয়া থাকে, আমরা হচ্ছে চেষ্টা করছি এটা যেন ফিনিশিং করতে হয়, এই জন্য ফিনিশিং হয় গাড়িটা, এই জন্য একটা আমরা হালকা ডেন্ডিং করার প্রয়োজন হচ্ছে দরজাটা, এটা কোনো ব্যাপার না। আর ফেন্ডারটা আমরা হচ্ছে এখানে কমপ্লিট করে গাড়িটাকে হচ্ছে আমরা আমাদের ডেন্ডিং এর যে দিকগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলেছি। আর কিছু ওয়ারিং এর কাজ ছিল, সেগুলো আমরা কমপ্লিট করে গাড়িটা হচ্ছে একেবারে যে রিকন্ডিশন একটা গাড়ি থাকে আমরা এই লুকে নিয়ে আসার চেষ্টা করব। এবং এই ভিডিওর পরে যে নেক্সট ভিডিওটা আসবে হচ্ছে, ভিডিও অনেকগুলো পার্টে হচ্ছে, তো 4টা ভিডিও হবে। তার মধ্যে একটা ভিডিও আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি, আর একটা তো আপনারা যেটা দেখতেছেন এইটা। তারপর একটা হবে ফুল গাড়ির যে কাজটা আছে, পুরো কাজটা নিয়ে আমরা একটা ভিডিও কমপ্লিট করব। আর একটা ভিডিও দিব, এটা হচ্ছে পুরো ফিনিশিং যে করলাম, একেবারে যা যা কাজ করছি, যতগুলো কাজ করছি, যতগুলো পার্টস চেঞ্জ করছি, সবগুলো আপনাদেরকে দেখাবো এবং ডিটেলসে দেখানোর চেষ্টা করব। এবং কাজগুলো করার পরে গাড়িটা সৌন্দর্যটা কতটা হয়েছে, কাজটা আমরা কতটা একুরেট করতে পারছি, সব বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার আমরা চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।